Hi, this is day 2 of our journey from Mumbai to Dwarka. It's 31st of October. যেদিনকে অ্যাকচুয়ালি আমরা দ্বারকা পৌঁছবো 30th আমরা সৌরাষ্ট্র মেল নিয়েছিলাম রাত্রেবেলা 9:49 যেটা বোরিভ্যালি থেকে ছিল, আর এটা 31st 1:45 আমাদেরকে দ্বারকা পৌঁছে দিত। তো আমরা অ্যাকচুয়ালি গিয়ে একটু ওয়েট করতে হবে, কারণ কি বাবা মা পরের যে ট্রেনটা আসছে কলকাতা থেকে ওই ট্রেনটা 1 hour 30 minutes প্রায় লেট আছে। আর আমাদের অ্যাকচুয়ালি রুম ওখানে গিয়ে বুক করার দরকার নেই, কারণ কি অলরেডি আমরা রুম বুক করে রেখেছি যাত্রা নাম অ্যাপ থেকে। 1200 rupees ট্যারিফ নিয়েছিল, কারণ কি এটা সিজন পিরিয়ড ছিল। আর দ্বারকা থেকে দ্বারকাধীশ যে টেম্পল আছে ওখান থেকে অনলি 800 meters দূর, বাট ওয়াকিং ডিস্টেন্স। আর ইজিলি আপনার অটো অ্যাভেলেবল মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। তো আমরা অলরেডি অ্যাপ থেকে যেহেতু করে রেখেছিলাম, তো সেটা একটা চিন্তা একটু কম ছিল যে হচ্ছে কোথায় যাব বা কোন হোটেল দেখবো না গেস্ট হাউস দেখবো। কিন্তু হ্যাঁ, ওখানে অনেক হচ্ছে আপনার ধর্মশালা হোটেল, অনেক মন্দিরের সামনে বলুন একটু দূরে বলুন বা স্টেশনের কাছে তো সেরকম নেই, বাট স্টেশন থেকে একটু বেরিয়ে তো অনেক অ্যাভেলেবেল আছে। অ্যাজ পার ইয়োর চয়েস আপনি কোথায় থাকবেন সেটা আপনি ইজিলি চুজ করে নিতে পারেন। অবভিয়াসলি দ্য রেটস উইল ভ্যারি, সিজন পিরিয়ড হলে একটু বেশি হয়। যেমন আমরা দিওয়ালি টাইমে গেছিলাম তো একটু বেশি ছিল, যেটা হচ্ছে প্রায় জানুয়ারি মাস পর্যন্ত একটু কন্টিনিউ হবে। তারপরে আবার অফ সিজন হলে একটু কমে যায়, মানে যা প্রাইস থাকে তার থেকে 500 rupees এক্সট্রা আপনাকে চার্জ করে। আর রাস্তায় যেতে যেতে আমরা প্রচুর উইন্ড ভ্যান দেখেছি। এই একটা স্টেট আমি দেখলাম যে প্রচুর উইন্ড ভ্যান হচ্ছে ইলেকট্রিসিটি এনার্জি জেনারেট করছে এখানে। স্টেশনগুলো দেখুন কত ফাঁকা, মানে হাতে বোনা মানুষজন আছে মানে দেখেছি এই কয়েকটা স্টেশনে রাজকোটের পর থেকে। এই যে দেখুন এত বড় একটা সল্ট মার্শ, মানে এই সল্ট মার্শটা অনলি দ্বারকা থেকে হয়তো 20-25 মিনিট আর বাকি আমাদের দ্বারকা পৌঁছতে। আর দেখলাম যে এত বড় একটা মানে খুব বড় একটা সল্ট মার্শ হচ্ছে একদম গা ঘাসা এরকম রেল লাইনের সাইডেই একদম এত বড় একটা সল্ট মার্শ। আমরা প্রায় পৌঁছে গেছি দ্বারকা। তো এখানে হচ্ছে আমরা যেহেতু 6 জন ছিলাম, দাদু দিদুন আমি বাবা মা হাজব্যান্ড, তো অলরেডি একটা অটো আমরা করে রেখেছিলাম। ওটা যেহেতু আমরা পুরোটা বুক করেছিলাম তো 150 rupees নিয়েছিল আমাদেরকে মন্দির আমাদের যে গেস্ট হাউস আছে ওখান পর্যন্ত যাওয়ার জন্য। আর যদি কেউ শেয়ারিংয়ে যেতে চায় তো সেটাও ইজিলি অ্যাভেলেবেল আছে। আমরা নিয়েছিলাম 3 bed রুম, 3 bedroom। তো ওইখানে এক্সট্রা একজন ইজিলি আসতে পারে, মানে 4 জন ইজিলি থাকতে পারে। তো ওখান থেকে এক্সট্রা একটা ম্যাট্রেস আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। এই দেখুন এটা হচ্ছে 3 bedroom, যাতে 2টো ওয়াশরুম আছে। আর হ্যাঁ, একটা খুব ভালো ইনসিডেন্ট হয়েছে। আপনি লিটল হার্টস ওই বিস্কিট দেখুন, যখন আমরা দ্বারকাতে ওয়েট করছিলাম বাবা মায়ের জন্য, এই আমার পেছন করছিল লিটল হার্টস খাওয়ার জন্য। ওকে চলো আজ এই পর্যন্তই, আবার এর পরের ভিডিওটা আবার আসবে। থ্যাংক ইউ, বাই।